প্রকৃতির মাঝে নিজেকে উপভোগ করতে চান? অনেক তো হলো পাহাড়, চলুন এবার যাওয়া যাক পাহাড়ি নদীর ধারে। ডুয়ার্সের মধ্যেও এমন অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে গেলে আপনার আবারও সেই জায়গায় যেতে ইচ্ছা করবে। আজকে এরকমই একটা জায়গার সন্ধান দেব আপনাদের। নদীর পাশে সুন্দর রিসর্ট তো থাকছেই, সাথে থাকছে একটা পার্ক যেখানে বাচ্চা বড় দুজনেই সময় উপভোগ করতে পারবে। এখানে এসে কিন্তু আপনারা ভালো ভালো খাবারের সম্ভারও পেয়ে যাবেন। তো চলুন জেনে নেওয়া যাক এখানে আপনারা কিভাবে আসবেন এবং এই জায়গা সম্পর্কে সম্পূর্ণ তথ্য। আজকে আমরা যেখানে এসেছি এটা ডব্লিউবিএফসিটির মধ্যে গড়ে ওঠা একটি রিসর্ট বলতে পারেন, কিংবা বলতে পারেন ইকো ট্যুরিজম সেন্টার, যার নাম হচ্ছে বনানী ইকো ট্যুরিজম সেন্টার। চলুন ভেতরে তো যাবই, তার আগে আপনাদের বাইরেটা ঘুরে দেখিয়ে দিই। দূরে দেখতে পাচ্ছেন একটা কটেজ রয়েছে। কটেজটা উপরে নিচে দোতলা, বেশ সুন্দর দেখতে। আপনারা চাইলে এরকম কটেজও বুক করতে পারেন কিংবা এমনি রুমও ভাড়া করতে পারেন। আর এখানে পাশেই রয়েছে বিশাল বড় বাগান। এই বাগানে আপনারা চাইলে বিকেলবেলার সময়টা সময় উপভোগ করতে পারেন। আমি এখন সামনের দিক থেকে আপনাদের এই রিসর্টটা দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই এলাকাটা কত বড়। এর পিছনেও রয়েছে কিন্তু বিশাল বড় বাগান, সেটা পরে দেখাবো। চলুন আগে ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে ভিতরটা দেখাবো, রুমগুলো দেখাবো এবং রুম ভাড়া কত, এখানে কিভাবে আসবেন, সমস্ত কিছুটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ঢোকার পরেই যেটা দেখছেন এটা হচ্ছে হোটেলের রিসেপশন, যেখানে এসে আপনারা আগে কথা বলবেন। এখানে চেক আউট টাইম এবং চেক ইন টাইম কটায় সব লেখা রয়েছে এবং ফোন নাম্বারও দেওয়া রয়েছে। তারপরে চলুন সামনের দিকে এগোনো যাক। এইখানে দেওয়া রয়েছে ম্যাপটা, যে জায়গায় এই হোটেলটা অবস্থিত তার ম্যাপটা এখানে বড় করে দেওয়া রয়েছে। আর সামনের দিকে এগোলেই দেখতে পাচ্ছেন এখান দিয়ে দুটো গেট রয়েছে। এইখান দিয়ে গেলে হচ্ছে ভেতরটা ডাইনিং এরিয়া, আপনারা বসে খাবার খেতে পারেন। তার আগে যে জিনিসটা দেখাবো, মৌবন মধু। এখানের মধুগুলো কিন্তু খুব ভালো আর খাঁটি মধু এখানে পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে খাঁটি মধু কিনে নিয়ে যেতে পারেন 190 টাকা করে। আমরাও এখান থেকে 7-8টা করে মধু কিনে নিয়ে যাই বাড়ির জন্য, খুব ভালো। আর এই যে হলো, এটা হলো ডাইনিংয়ে বসে আপনারা দুপুরবেলা কিংবা রাত্রিবেলা খাবার খেতে পারবেন। সন্ধ্যাবেলায় কীরকম লাগে সেটাও আপনাদের দেখাবো। তার আগে দেখিয়ে দিই দিনের বেলা দেখুন বাইরেটা কত সুন্দর লাগছে, নীল আকাশ পুরো। আপনারা এখানে চাইলে শীতকালে আসতে পারেন, চাইলে বর্ষাকালে আসতে পারেন, যে কোনো সময় এই জায়গাটা ভালো লাগবে। চারিদিকে সবুজ প্রকৃতিতে ঘেরা খুব সুন্দর একটা জায়গা। বাচ্চাদের খেলার জন্য এখানে বড় একটা বাগান করা রয়েছে, যেখানে আপনাদের বাচ্চারা চাইলে খেলতে পারবে। আর দূরে দেখুন এরকম কটেজ করা রয়েছে, আপনারা চাইলে এই কটেজগুলোতেও থাকতে পারেন। তবে আমরা যখন এসেছিলাম এই কটেজগুলো বুকিং ছিল, তাই আমরা কটেজের বুকিং পাইনি। আমরা ডিলাক্স রুমই নিয়েছিলাম, যার ভাড়া কত পড়েছিল এবং রুমগুলো সব কিছুই আপনাদের বলবো। তার আগে দেখিয়ে দিই নদীটা। এই নদীটার নাম হচ্ছে মূর্তি নদী। মূর্তি নদীর পাশেই গড়ে উঠেছে এই বনানী ইকো ট্যুরিজম রিসর্ট। এর পাশে এখানে দেখতে পাচ্ছেন গেট, একদম রিসর্টের সাথেই লাগোয়া এই নদী, খুব সুন্দর। আপনারা চাইলে এখানে নদীতে নেমে স্নানও করতে পারবেন। এখন জলের স্রোত বেশ ভালোই রয়েছে। আর সবুজ নদী এর ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এই রিসর্ট, যেটা আমি পিছন দিক থেকে এখন ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। আর চলুন এবার রুমটা আপনাদের সাথে দেখানো যাক। রুমের ভেতরে প্রবেশ করার পর আমরা কি দেখি, যে রুমে একদম চাদর ফাদর পাতা রয়েছে, কিন্তু এখানে দেখুন কি সুন্দর করে সব ঢাকা দিয়ে রাখা রয়েছে যাতে কোনো ধুলো ময়লা না পড়ে। উপরে ফ্যান রয়েছে আর এসি রয়েছে। এসিটা বেশ ঠান্ডা হাওয়া হয়, খুব ঠান্ডা হয় ঘরটা। আর এখানে জামা কাপড় রাখার জন্য ছোট আলমারি টাইপের করা রয়েছে। এখানে একটা বড় মিরর দেওয়া রয়েছে, আর মিররের নিচেই এখানে দেওয়া রয়েছে একটা চিরুনি, ব্রাশ, টুথপেস্ট, তার সাথে শ্যাম্পু, সাবান এবং ময়শ্চারাইজার। এখানে প্রিমিয়াম রুম শুরু হচ্ছে 4000 টাকা থেকে, ভিআইপি রুম 3000, সুপার ডিলাক্স 2700, ডিলাক্স রুম যেটা এখন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে 2200, স্ট্যান্ডার্ড 1800। আর এখানে টেন্টের ব্যবস্থাও রয়েছে, যেটা 1500 টাকা ভাড়া। চলুন এবার বাথরুমটা দেখিয়ে দেওয়া যাক। বাথরুমটাও বেশ বড়সড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আলো ভালো মতোই রয়েছে। বেশ এখানে বড়সড়ই বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে জামা কাপড় রাখার জায়গা রয়েছে আর ডান দিকে রয়েছে একটা বেসিন। এখানে চাইলে আপনারা গরম জল এবং ঠান্ডা জল দুটোই পেয়ে যাবেন। ওপরে একটা এরকম মিরর দেওয়া রয়েছে এবং জানলায় কিন্তু নেট দেওয়া রয়েছে, যেহেতু সন্ধ্যাবেলা এখানে হয়তো মশার উপদ্রব হতে পারে সেই কারণে। সন্ধ্যাবেলাটা বাইরে আপনাদের দেখাচ্ছি, দেখুন
খুব সুন্দর দেখতে লাগছে আর বিভিন্ন পশু পাখির ডাক আপনারা শুনতে পাবেন। এবার আসি খাওয়া দাওয়ার কথা। এখানে খাবার দাবার কিন্তু খুব ভালো। আর এখানে আমরা দুপুরে অর্ডার করেছিলাম একটা ভেজ থালি, তার সাথে 2টো চিকেন, আর সন্ধ্যাবেলা চিকেন পকোড়া, পেঁয়াজি আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, রাত্রির বেলা পরোটা আর চিকেন। আপনি যেরকম খাবার বলবেন ওরা কিন্তু সেরকম খাবার বানিয়ে দেবে। চাও আমরা নিয়েছিলাম। আর পরের দিন সকালবেলা যখন আমরা চলে যাব তখন টিফিনে আমরা নিয়েছিলাম লুচি আর সবজি। সব মিলিয়ে আমাদের 1500 টাকা বিল হয়েছিল, যেটা আমার মনে হয় দুজনের জন্য একদম ঠিকঠাক বিল। এই রিসর্টটা বুক করার জন্য আপনাদের WBFCDর ওয়েবসাইটে যেতে হবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা চাইলে বুক করতে পারবেন। এখানে আপনারা আসতে চাইলে নিজেদের গাড়ি কিংবা শেয়ার কারে করেও আসতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো চলুন, টাটা।